ইন্ট্রাসেলুলার সিগন্যালিং কমপ্লেক্স যেটা, তার হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশনের ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে সে এনহান্স করতে পারে। সেগুলো হচ্ছে যে স্পেসিফিসিটি, এফিসিয়েন্সি অ্যান্ড রেগুলেশন অফ সিগন্যাল ট্রান্সডাকশন। তাহলে কি বুঝলাম আমরা? যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং কমপ্লেক্স যেগুলো থাকবে তারা হচ্ছে স্পেসিফিসিটি, এফিসিয়েন্সি এবং সিগন্যাল ট্রান্সডাকশনের রেগুলেশন এর ক্ষেত্রে হচ্ছে এনহান্স করতে পারবে। তো এই ক্ষেত্রে তিন প্রকারের ইন্ট্রাসেলুলার সিগন্যালিং কমপ্লেক্স দেখতে পাওয়া যায়। প্রথমটা হচ্ছে যে পারফর্ম সিগন্যালিং প্রিফর্ম সিগন্যালিং কমপ্লেক্স অন এ স্ক্যাফোল্ড প্রোটিন। প্রথমে জানতে হবে যে স্ক্যাফোল্ড প্রোটিনটা কি জিনিস। স্ক্যাফোল্ড প্রোটিন হচ্ছে তো একটা প্রোটিন যেখানে মাল্টিপল সিগন্যালিং মলিকিউল একটা প্রি অ্যাসেম্বল অবস্থায় হচ্ছে অর্গানাইজ থাকবে। মানে আগে থেকেই সে এখানে অর্গানাইজ অবস্থায় থাকবে অনেকগুলা সিগন্যালিং যে ইয়াগুলো থাকবে, মলিকিউল গুলো থাকবে, সেগুলো কি করে থাকবে? অর্গানাইজ অবস্থায়, মানে সাজানো অবস্থায় থাকবে আর কি। তো এই ক্ষেত্রে এখানে যখন বিভিন্ন পাথরে যখন ক্রসটক হয়, তখন হচ্ছে সিগন্যালের ট্রান্সমিশন মিশনটাকে সে প্রিভেন্ট করতে পারে বিভিন্ন পাথরের মধ্যে, আর এবং সিগন্যালটাকে ইফিশিয়েন্টলি ট্রান্সমিশন করতে পারে। স্ক্যাফোল্ড প্রোটিন গুলার কিন্তু কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নেই, এটা মনে রাখতে হবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি না থাকার পরেও তারা কাইনেজ, ফসফেটেজ এবং কিছু ইফেক্টর এর জন্য হচ্ছে একটা ডকিং সাইট দিতে পারে। যেমন এই যে এখানে যদি আমরা ধরি একটা রিসেপ্টর, সেই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটার সাথে লাগানো হচ্ছে একটা স্ক্যাফোল্ড প্রোটিন। এই স্ক্যাফোল্ড প্রোটিনে আরো কয়েকটা ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন ইনঅ্যাক্টিভ অবস্থায়, সাজানো অবস্থায়, মানে অর্গানাইজ অবস্থায় আছে। তো যখন এইটার সাথে লিগেন্ড এসে বাইন্ড করলো, বাইন্ড করলে কি হবে? রিসেপ্টরটা অ্যাক্টিভেট হবে। রিসেপ্টরটা অ্যাক্টিভেট হওয়ার পরে এই স্ক্যাফোল্ড প্রোটিনের সাথে যে লাগানো, যে 1 2 3 যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন ছিল, তারাও কি হবে? অ্যাক্টিভেট হবে। তো তারাও যখন অ্যাক্টিভেট হয়ে গেল, তখন সিগন্যালটাকে ধীরে ধীরে নিচের দিকে, মানে ডাউন স্ট্রিম সিগন্যালে নিয়ে যাবে। তো এটার গুরুত্বটা হচ্ছে যে এটা স্পেসিফিসিটি বাড়াইতে পারে। কারণ কি, এখানে কোনো আনওয়ান্টেড ইন্টারাকশন হয় না, কারণ তিনটা যে সিকুয়েন্সে সাজানো আছে এই সিকুয়েন্সেই যাবে। আর হচ্ছে এটার স্পিড কিছুটা বাড়াইতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে সিগন্যালিং কম্পোনেন্ট যদি ফিক্সড হয়, তখন কি হবে? ফিক্সড হওয়ার কারণে তার ফ্লেক্সিবিলিটিটা কমে যাবে। এই যে ফিক্সড হওয়ার কারণে তার ফ্লেক্সিবিলিটি কমে যাবে। আর দুই নাম্বারটা হচ্ছে যে অ্যাসেম্বলি অফ সিগন্যালিং কমপ্লেক্স অন অ্যান অ্যাক্টিভেটেড রিসেপ্টর। এই ক্ষেত্রে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে একটা রিসেপ্টর সে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আর ইন্ট্রাসেলুলার প্রোটিন গুলো কি তিনটা আলাদা আলাদা ভাবেই আছে, এখানে এক্সাম্পল হিসেবে তিনটা দেখানো হয়েছে। তো এখানে হয় হচ্ছে যে যখন এই সিগন্যালিং মলিকিউল লিগ্যান্ড এসে রিসেপ্টর সাথে বাইন্ড করে, তখন তো রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়। এই রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে ভিতরে যে লিগ্যান্ড বাইন্ডিং কিছু প্লেস থাকে, সেখানে হচ্ছে ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন হলে কি হয়? এই যে ইন্ট্রাসেলুলার সিগন্যাল প্রোটিন গুলো ছিল, এই সবগুলো এই রিসেপ্টরের মধ্যে আইসা একসাথে হয় আর কি। এই একসাথে হওয়ার পরে সে যে ইন্টারাকশনটা করে, সেই ইন্টারাকশনটা হয় হচ্ছে যে একটা রেগুলেটেড ইন্টারাকশন। তো এই ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কি ছিল? এগুলো ফিক্সড অবস্থায় ছিল, যার ফলে এখানে ফ্লেক্সিবিলিটি কম ছিল। এটার ক্ষেত্রে এখানে কিন্তু আগে থেকে ফিক্সড অবস্থায় ছিল না, তাহলে কি এখানে একটা ফ্লেক্সিবল ইন্টারাকশন হওয়া সম্ভব। এবং এটা হচ্ছে যে অনেকগুলা সিগন্যালিং পাথওয়েকে একসাথে ইন্টিগ্রেট করতে পারবে। এটা হচ্ছে যে এটার একটা ভিন্ন রকমের একটা বৈশিষ্ট্য। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি অফ সিগন্যালিং কমপ্লেক্স অন ফসফো, ফসফোইনোসিটাইড ডকিং সাইট। অ্যাসেম্বলি অফ সিগন্যালিং কমপ্লেক্স অন ফসফোইনোসিটাইড ডকিং সাইট, মানে ফসফোইনোসিটাইড ডকিং সাইট। তো এই ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কি ছিল? এগুলো ফিক্সড অবস্থায় ছিল, যার ফলে এখানে ফ্লেক্সিবিলিটি কম ছিল। এটার ক্ষেত্রে এখানে কিন্তু আগে থেকেই ফিক্সড অবস্থায় ছিল না, তাহলে কি এখানে একটা ফ্লেক্সিবল ইন্টারাকশন হওয়া সম্ভব। এবং এটা হচ্ছে যে অনেকগুলা সিগন্যালিং পাথওয়েকে একসাথে ইন্টিগ্রেট করতে পারবে। এটা হচ্ছে যে এটার একটা ভিন্ন রকমের একটা বৈশিষ্ট্য। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি অফ সিগন্যালিং কমপ্লেক্স অন ফসফোইনোসিটাইড ডকিং সাইট।
আমরা জানি যে কিছু ইন্ট্রাসেলুলার সিগন্যালিং কমপ্লেক্স আছে যেগুলো হচ্ছে স্পেশালাইজড মেমব্রেন লিপিড তৈরি করে, যেমন হচ্ছে যে ফসফোইনোসিটাইড, বা যেটাকে আমরা পিআইপি বলতে পারি। এই ক্ষেত্রে যখন মেমব্রেন লিপিডের ফসফোরিলেশন হয়, তখন এখানে কিন্তু একটা ডকিং সাইট তৈরি হয়। যেমন এই যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে একটা রিসেপ্টর, সেই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আর এখানে হচ্ছে স্পেসিফিক ফসফোলিপিডের মলিকিউল, এই যে এখানে এইগুলো হচ্ছে কি পিআইপি 2, পিআইপি 2 অবস্থায় আছে। এখন যদি আবার এই যে এখানে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন গুলা 1 নাম্বার 2 নাম্বার এই দুইতে কি আলাদা অবস্থায় আছে। তো যখন একটা লিগ্যান্ড এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন কি হবে? প্রথমে সেই রিসেপ্টরটা অ্যাক্টিভেট হবে। রিসেপ্টরটা অ্যাক্টিভেট হইলো, এখন তার কাজ হচ্ছে পিআইপি 2 এর ফসফোরিলেশন করবে। তো ফসফোরিলেশন করলে কি হবে? এখানে দুইটা ফসফেট ছিল, তো কি হবে? এখানে তিনটা করে ফসফেট হবে। তো কি তৈরি হলো? এটা পিআইপি 3 তৈরি হলো। কোথায় হবে? এটা প্লাজমা মেমব্রেনে হবে। এখন এই যে পিআইপি 3, এই পিআইপি 3 হচ্ছে একটা ডকিং সাইট হিসেবে কাজ করবে। এখানে যে ইনঅ্যাক্টিভ ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন যেগুলো ছিল, এরা এই ডকিং সাইট পেয়ে এখানে এসে ডকিং করবে। তারপরে কি করবে? এই ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন গুলো তারাও আর ইনঅ্যাক্টিভেট থাকবে না, তারাও অ্যাক্টিভ অবস্থায় চলে যাবে। তখন সিগন্যালটাকে কি করবে? ডাউন স্ট্রিমে পাস করবে। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে খুব দ্রুত তারা অ্যাসেম্বল হইতে পারে অথবা ডিজ অ্যাসেম্বল হতে পারে, মানে একসাথে তারা খুব দ্রুত এসে অর্গানাইজড হয়ে অ্যাক্টিভ হতে পারে, আবার খুব দ্রুত এখান থেকে সরে গিয়ে ইনঅ্যাক্টিভও হইতে পারে। তো এটি হচ্ছে তিনটা মূল বিষয়। তো এখানে প্রথমটা হচ্ছে মধ্যে হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন থাকবে, আর এখানে ইনঅ্যাক্টিভ মলিকিউলগুলো হচ্ছে ফিক্সড অবস্থায় থাকবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো ফিক্সড অবস্থায় থাকবে না, তিনটা আলাদা আলাদা অবস্থায় থাকবে। প্রথমে লিগেন্ড বাইন্ডিং হলে ফসফোরাইলেশনের মাধ্যমে সেটা সিরিয়াল অনুযায়ী যুক্ত হয়ে হচ্ছে অ্যাক্টিভেট করবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে রিসেপ্টরের সাথে লিগ্যান্ড বাইন্ড করবে, বাইন্ড করলে হচ্ছে পিআইপি 2, এই পিআইপি 2 এর ফসফোরিলেশনের মাধ্যমে পিআইপি 3 হবে। পিআইপি 3 এর মধ্যে একটা ডকিং সাইট সৃষ্টি হবে, ওই ডকিং সাইটে এসে নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ ইন্ট্রাসেলুলার প্রোটিন গুলো এসে বাইন্ড করবে, বা বাইন্ড করবে না, ঠিক মানে ডকিং করবে। তারপরে হচ্ছে এখানে তারা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারা আবার সিগন্যালটাকে ডাউন স্ট্রিমে নিয়ে যাবে।